সাজা সাজা। হ্যাঁ, আমার ছেলে আর আমি দাবা খেলবো, তো গোছানো হয়ে গেছে। হুম, হ্যাঁ, তুমি স্টার্ট করো। হ্যাঁ, দাইন মারবো এখন, এখন দাইন মারবো। আমার ছেলে মারতেছে, এখন আমিও মারবো। তুমি সাদাটা মারছো কেন? ও সরি, আমারটা তুমি মারছো। আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তুমি আমারটা তুমি এ করো, আমি তো ভিডিও ধরছি। আমি সাদা, তুমি কালো। হুম, চাল দিছ? দিছ? ও, আসলে আমার ছেলে খেলা পারদর্শী, আমি তেমন একটা খেলা পারদর্শী না, মানে শিখতেছি। আচ্ছা, তুই চাল দে আমার শিখা, যেহেতু আমি পারি না। আচ্ছা, শেখাও, কোনটা কোন জায়গায় যায় আমাকে শেখাও। ভালো করে শেখাইলে তারপর আমি খেলতে সুবিধা দেবো। আচ্ছা, তোমাকে শ্যুট করছো না তো? তো কোথায় তো দাবার কোটের ভিতর তুমি? হ্যাঁ, চাল দাও, শেখাও। এটা শূন্য নিচে নামা, একটু দেখাও। শূন্য, হ্যাঁ, শূন্য মানে প্রথম চালটা শূন্য দিতে হবে। আগে তোমার হিরে কয় লাইন করে দেয়, যে শূন্য সবসময় এক লাইন এক লাইন এক লাইন করে দেয়। আচ্ছা, আর গুডি কেমনে কাটে জানো? মনে করো শূন্যর এমন একটা গুডি, হুম এমন একটা গুডি হয় না, আমার সাইড, এটা আমার সাইড। হুম শূন্য যদি পাশাপাশি থাকে তাই খাওয়া যায়। হুম বেসিক্যালি এই গুডি খেলা। আচ্ছা, মানে এটা শূন্যর খেলা। শূন্য কারণ তোমার হিকে প্রথমে একটা সাইড দিতে হয়। আচ্ছা, পরে পরে এইটা এটা হচ্ছে কি? হাত, আরে নৌকা, এটা নৌকা? কে বলছে এটা নৌকা? দেখি। বা টাওয়ার। এটা টাওয়ার। এই যে টাওয়ার আছে না, হ্যাঁ, টাওয়ার এনতে এই যে এটা মনে করে টাওয়ার, টাওয়ার এইদিকে যাইব মানে মানে চার কোণার চার, চার কোণার চার, মানে এই যে এটা আছে না, হুম এদিকে যাইব এইদিকে যাইব এদিকে যাইব এদিকে যাইব, কিন্তু এমনি বেঁকা যাইতে পারতো না, খালি সোজা। এটা সোজা। টাওয়ারের কাজ হচ্ছে সোজা। সব দিকে যেতে পারবো কিন্তু সোজা, বেঁকা না। আচ্ছা এটা হচ্ছে কি ঘোড়া, হর্স। আচ্ছা, গোড়া কীভাবে যাবে? গোড়া কি অ্যাঙ্গেলে? ঘোড়া শিখা দেড় 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 মানে দেড় দেড় করে যাবে? এক দুই দেড়, আচ্ছা এক দুই দেড়, এই যে এই দুইটা জায়গায় যেতে হবে, ঘোড়া শিখে এই জায়গায় খায়। ওরা আচ্ছা আবার এই যে এনো যেতে পারবো, এক দুই দেড় এনো যেতে পারবো। আচ্ছা, এক দুই দেড়, হুম এক দুই দেড়। হুম আর মাঝখানে যদি গুটি থাকে, গুটি কাটা পড়বে। গুড়িও এমনি কাটা করবো, মনে করো ঘোড়া এনো, এই যে আমার ঘোড়াটা এনো আর এনো হ্যাঁ ইয়া, তা আমি এটা এমনি খাইতে পারবো। বুঝতে পারছি। এটা কোনটা দিয়ে? ঘোড়া দিয়ে। গোড়া দিয়ে। গোড়া কি অ্যাঙ্গেলে যাইব নাকি? অ্যাঙ্গেলে দিয়ে এক দুই দেড়, মানে ঘোড়া এনো এক দুই এক দুই দেড়। হুম আর রাজা রাজা খাবে কিভাবে? এটা কি রাজা কি কোনো চেক দিয়ে? চেকের মাধ্যমে? এইটা আগে গুডি স্টাইলটা কি গেল, পরে সেগা এই যে এটা। হুম এটা কোনটা দেখি, দেখাও। এটা এটার নাম হচ্ছে হাতি, হাতি বলে এটা হাতে? হুম। আচ্ছা, দাঁড়া। এটা মনে করো এনা আছে, হুম এরা শুধু কালো ভোট দেওয়া যায়, তো কালো ভোট দেয় শুধু কালো করে দিয়ে যাবে এটা? আর সাদা যদি করে সাদা করে যা থাকে এটা সাদা করে দিয়ে যাইতে হবে।
মানে কানাইচ্ছে করে জন্য মানে এটা কোনা কোনা? কোনা কোনা সোজা যাইতে পারে কোনা কোনি আচ্ছা, এটা কোনা কোনি আর যাবে। কোনা কোনি বরাবর যদি গুড়ি থাকে খেয়ালেই হুম। এই তিনটার গেল এই রেসে গিয়া সবচেয়ে শক্তিশালী গুটি এটা কি? এটা হচ্ছে গিয়া মন্ত্রী মন্ত্রী? আচ্ছা, বা মন্ত্রী কুইন। মন্ত্রী বা কুইন কি পাওয়া যাবে? মন্ত্রী এই যে এমবে সোজাও যাইব হুম। আবার বেকাও যাইব সোজা বেঁকা অ্যাঙ্গেল সব? ও সব আর সব জায়গায় যাইতে পারবে সব আচ্ছা, মন্ত্রী সব জায়গায় যেতে পারবে। আচ্ছা। আর রাজা রাজা মনে করেন রাজা রাজা এক ঘর কইরা কিন্তু সাইড যাইতে পারবো মানে এই যে এনো যাইতে পারবো এক ঘর কইরা হুম। পরে এনো থাকলে এনো যাইতে পারবো এক ঘর কইরা এনো থাকলে এনো যাইতে পারবো এক ঘর কইরা এনো থাকলে এনো থাকলে এনো থাকলে এনো থাকলে এনো আর এই যে এই চার সাইডে যদি গুটি থাকে তাই যে রাজা আমরা খাইতে পারবো রাজা। তো আচ্ছা, আমরা বেসিক শিখলাম যে কোন গুটি কয় বরাবর যায় বুঝতে পারছি। মানে কোন কোন গুটিটা কিভাবে যায়, এবার কোনটা খেলা- অ্যাঙ্গেলে যায়, কোনটা সোজা যায়, কোনটা চারদিকে ঘুরে, এটা আজকে শিখলাম। তো তো আমার ছেলে আজকে দাবা খেলার নিয়ম কিভাবে আর খেলতে হয় কয়েকটা নিয়ম আছে। সেগুলো শিখাইলো। তো আরো আজকে কয়েকটা নিয়ম সেগুলো শিখলাম। তো আরেকদিন ভিডিও করব, ডাইরেক্ট খেলবো, তখন সেটা দেখাবো। তো আজকে দাবা খেলাটা আসলে আমার ছেলের কাছ থেকে শিখে নিলাম। আপনারাও শিখবেন এভাবে, হ্যাঁ, ভিডিও দেখে। দাবা খেলা কিন্তু আসলে খুবই মজার একটা খেলা, আমার ছেলে আজকে দেখাইলো। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার ছেলে কেমন বুঝালো তার আম্মুকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো নিয়ম আছে এটা আপনি যেভাবে খুশি সেভাবে খেলতে পারবেন না, তবে এটা কিছু নিয়ম কারণ আছে, ওইভাবেই খেলতে হয় দাবাটা। নিয়ম আছে এটা সাজানোরও একটা ব্যাপার আছে, যে উল্টাপাল্টা সাজানো যাবে না, যে ঠিক এটা আছে? কিভাবে থাকবে হ্যাঁ, তবে এইটা না, নাম বলো কোনটা কি? এই যে টাওয়ার এটা হচ্ছে টাওয়ার, কর্নারে থাকবে ওটা হচ্ছে ঘোড়া। ঘোড়া টাওয়ারের সাইডে থাকবো হ্যাঁ, হাতি ঘোড়ার সাইডে থাকবো হ্যাঁ। হাতির সাইডে মন্ত্রী সাদা করে থাকবে হুম, আর রাজা যদি কালো হয় কালো করে থাকবো আর সাদা হইলে সাদা করে থাকবো হুম। বাকি সেম এই যে জায়গায় প্রসেস এই জায়গায় করছে আচ্ছা, তো এইভাবেই। আর এর খেলার নিয়ম আছে সর্বপ্রথম সাদা গুড়ি চাল দেয় সর্বপ্রথম এই যে একটা চাল দিছে আমি একটা চাল দিছি হুম, হ্যাঁ প্রথমে একটা করে চাল দিতে হয় হুম, পরে এর সে নিয়ম পরে রাজা চেক মনে করো আপনার গুড়ি যেন যেন মনে করেন আবদ্ধ সেই জায়গাটা খোলা হুম। যে মন্ত্রী এন আছে যদি আপনার রাজা সরাইতে না পারেন তাহলে খেলা শেষ আমি জিতে মানে গেছি। মন্ত্রী পুরো চেকে পড়ে যাবে, মানে রাজা এই যে মানে রাজা যদি- চেকে পড়ে যাবে, রাজাই যদি পয়সা দেন খেলা শেষ পুরো গেম ওভার। আরেকটা নিয়ম আছে তা আচ্ছা, যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ, লং করলাম না আর। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।